আপনার রবকে আপনি রাজি করে নেন, আর আপনার মৃত্যুর কথাকে আপনি স্মরণ করে নেন, আর এটার ভয় করেন যে আমার মৃত্যু কি অবস্থায় হবে, আমার মৃত্যু কি অবস্থায় হবে। কারণ আল্লাহ পাকের অনেক বান্দা এমন এই দুনিয়াতে এসেছিল যারা কি অনেক নেক কাজ করার পরেও, নেকি করার পরেও তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেনি। এই দুনিয়া থেকে তারা কি ঈমান নিয়ে যেতে পারেনি, কারণ মৃত্যু কার কি অবস্থায় হবে আমরা জানি না। প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, আপনি শুনেন, এই ঘটনাটা শুনে দেখেন। হযরত ইমাম আবু মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা বলেন যে তিনজন লোক যারা দুনিয়া বিমুখ লোক হজের ইচ্ছায় বাইতুল্লাহ শরীফের দিকে রওনা হলেন। দুনিয়াদার নয়, দুনিয়ার চিন্তা ছেড়ে দিয়ে নেককার ব্যক্তি তারা কি করলেন, হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের দিকে রওনা হলেন। যে রাস্তায় তারা অমুসলিমদের একটি বস্তিতে অবস্থান করলেন। তাদের তিনজনের মধ্যে একজনের দৃষ্টি একজন সুন্দরী মহিলার উপর পড়লো, তো সে তার মন সেদিকে তার ঝুঁকে গেল। যখনই তিনজনই সফরের ইচ্ছা করলেন, তখন সে ছলে বলে কৌশলে তাদের দিকে এগিয়ে গেল এবং নিজে সেখানেই রয়ে গেল, এবং তার দুইজন সাথী সেখান থেকে হজের উদ্দেশ্যে চলে গেল, আর একজন কি করলো, তার সে রয়ে গেল এবং তাকে ওই বস্তিটি ছেড়ে দিলেন। এখন সে নিজের মনের কথা ওই মহিলার বাবার কাছে বলল, যে মহিলাটি অমুসলিম। বাবা বলল, আমার মেয়ে মোহর তোমার উপরে অনেক ভারী হবে, তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে না, তোমার সেই সামর্থ্য নেই। নেককার লোকটি জিজ্ঞাসা করলো, মোহর কি? তার বাবা বলল, তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে। কি করতে হবে? মুসলমান থেকে তোমাকে বিরত হতে হবে, ইসলাম ত্যাগ করতে হবে, তাহলে কি হবে, তোমাকে আমার মেয়ের সাথে বিবাহ দেব। তো ওই ব্যক্তি কি করলো, হায় ওই নির্বোধ ব্যক্তি ওই সময় অমুসলিম মেয়ের প্রেমে এমন পাগল ছিল যে তার নোংরা আবেগের হাতে বাধ্য হয়ে সে তার দিন ছাড়লো এবং অমুসলিম হয়ে গেল। এখন ওই মেয়েটির সাথে তার বিয়ে হয়ে গেল। বলছে অতঃপর কিছু কাল পরই সে ওই বেঈমান অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়ল। যখন তার দুইজন সাথী সফর থেকে ফিরে এলেন, তখন তার সম্পর্কে খোঁজ নিলেন, তো তাদের বলা হলো যে সে তো অমুসলিম হয়ে গেছে এবং ওই অবস্থাতে সে মারা গেছে। এটি শুনে তারা দুঃখ করতে লাগলো এবং শিক্ষা নেওয়ার জন্য তার কবরে গিয়ে পৌঁছালেন। সেখানে একজন মহিলা এবং দুইজন বাচ্চাকে কবরের উপর কাঁদতে দেখলেন। নিজেদের সাথীর অবস্থা দেখে তারাও কাঁদতে শুরু করলো। মহিলা তাকে জিজ্ঞেস করলো, আপনারা কাঁদছেন কেন? কাঁদছেন? তারা তার ইবাদত, নামাজ এবং তার যে রিয়াজত ছিল তার কথা বলতে লাগলো। মহিলা যখন এটি শুনলো, তখন তার মন ইসলামের দিকে ঝুঁকে গেল এবং তার দুইজন সন্তান নিয়ে ওই মহিলা ইসলাম কবুল করে নিল। দেখেন, যে মহিলা কাফের ছিল তার ইসলাম নসিব হয়ে গেল, আর যে ইবাদত গুজার ছিল সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। তো আমি আপনি আজ টুপি পড়ছি, আজ দাড়ি আছে, আজ মসজিদে আসছি, মুসলমান গ্রামে বাস করছি, এটা জরুরি নয় যে কি আমরা ঈমানটাকে নিয়ে কবরে যেতে পারবো। তাই সর্বদা আমাদেরকে ঈমানের জন্য সজাগ থাকতে হবে, যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দাও, আমার ঈমানের সাথে মৃত্যু দাও, আমার ঘরওয়ালাদের ঈমানের হেফাজত করো, আমার পাড়া প্রতিবেশীর তুমি ঈমানের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক।